নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। সকালবেলা সকালের বাসি কাজটা যা ছিল সব কিছু কমপ্লিট করে স্নান করে কাপড়ও ছিল, সেই কাপড়গুলো কাচলাম আর তারপরে চলে আসলাম পূজা করার জন্য। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আর আমি অবশ্য লক্ষ্মীর ঘট বসাই না, কিন্তু সব কিছু চেঞ্জ করে পরিষ্কার করে রেডি করে করি প্রতি বৃহস্পতিবারে। আগে ঘট বসাইতাম, তো তারপরে গুরুদেব না করছে যে লক্ষ্মীর আলাদা করে ঘট বসানোর দরকার নেই, এমনি আছে সেভাবেই পূজা করো তাহলেই চলবে। তো ঠিক সে যেভাবে গুরুদেব বলছে সেভাবেই করি আর কি। তো তারপর সকালে পূজাটা আর কি কমপ্লিট করে নেবো। সকল ঠাকুরে একটু চন্দন পরিয়ে দিচ্ছি, তারপরে পূজা করব। করার পর অন্যগুলো কাজ করে দেবো। তো এই ঠাকুরগুলো এখানে রাখি না, এখানে চন্দন দেওয়ার জন্য নিচে রাখছি। আর এই যে পরিষ্কার করলাম, এখন উপরে রেখে দিব। আর মেয়ে নাই, পড়তে গেছে, তোমার দাদা নিয়ে গেছে। আর সকালের খাওয়া কিছু খাওয়া দাওয়া করে যায় না, আজকে পরীক্ষা ছিল, ফিজিক্স পরীক্ষা, সে পরীক্ষা দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তো পূজা টুজা কমপ্লিট করে চলে আসলাম রান্না করার জন্য। তো সকালে রান্না বলতে তেমন কিছুই হয় নাই, কারণ সবাই তো চলে গেছে বাইরে। আর বাবার জন্য একটু স্যুপ করে দিয়েছিলাম। আর দুপুরে রান্না একবার জোগাড় করে নিচ্ছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার জন্য নিরামিষ রান্না করবো। আর বাবা আর সবার জন্য, তোমার দাদা মেয়ের জন্য এই যে একটু কই মাছের পাতুরি করতেছি, আর নিরামিষ একটা ভাজি করেছি। ওই ভাজি দিয়েই আর কি খাওয়াবো। আর সকালবেলা সেদ্ধ ভাতও করেছিলাম, সেই ভাত সকালবেলা খাইছে বাবা। আর মেয়ে প্রাইভেট থেকে এসে সেটাই খাইলো। আর দেখো এদিকে আমি রান্না করতেছি। যেহেতু অল্প রান্না ছিল, বেশি রান্নার কোনো ঝামেলা নাই, তাই এই রান্নাঘরটা বেশি নোংরাও হয় নাই। এই দুটো থালা বাসন মাত্র বের হয়েছে, এগুলো একটু পরিষ্কার পরে করে নেবো। আর এর মধ্যে তোমাদের দাদা কিন্তু বাজার নিয়ে এসেছে, সেই বাজারগুলো এখনো পর্যন্ত উঠায় নাই। তো অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আগে করে নিই, তারপর আর কি বাজার উঠাবো। তো তোমাদের দুপুরের রান্নাটা দেখিয়ে দিই কী দিয়ে রান্না হয়েছে। দুপুরে রান্না ছিল এই যে সব রকমের সবজি, কাঁকরোল, আলু দিয়ে আর কি, পেঁপে দিয়ে ভাজি, আর কই মাছের পাতুরি, আর ছিল ভাত। আর সকালে সেদ্ধ ছিল মিষ্টি কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ। আর তারপরে একদমই কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে যে বিকেলের আবার দুধ দিয়ে গেল। এর মাঝে মেয়ে কিন্তু আবার প্রাইভেটে চলে গিয়েছে, কারণ ওর আজকে ২টা থেকে আবার একটা প্রাইভেট, সরি ৩টা থেকে প্রাইভেট আছে। তো প্রাইভেট পড়ে আসতে আসতে ওর ৬টা বেজে গেছে। যেহেতু খাওয়া দাওয়া করে যেন সেই সকালে খেয়েছিল, তারপর আর খায় নাই। তো এসেই খেতে বসে পড়লো। তো ওকে খাবার দিয়ে দিলাম। আর তারপরে আমি এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর পরিষ্কার করে নেবো। আর এই যে এক বালতিতে ওখানে দেখতেছো, ওখানে এক বালতি কাপড় ছিল, সেই কাপড়টা নিচে তো দড়ি টাঙানো হয়েছে, সেটা তো তোমরা দেখছোই, তোমাদেরকে দেখানোই হয়েছে। সেখানটায় কাপড় মেলে দেওয়া হয়েছে, দিয়ে বালতিটা এখানে রেখে গেছে। মানে মেয়ে আসার সময় বালতিটা নিয়ে আসলো। আর এদিকে আমি কাপড়গুলো মানে ঘরটার পরিষ্কার করে নিলাম। তো বালতিটা ওখানে ওই পাশে রেখে ঘরটার ঝাড়ু দিয়ে তারপর আর কি সন্ধ্যাবতী দিব, কারণ বাবাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। মেয়ে বাসায় থাকবে, কারণ সারাদিন পড়ে টরে যেহেতু আসছে, আর ও আর কোথাও যাবে না। ও একটু রেস্ট নেবে, তারপরে আবার কালকে আবার পরীক্ষা আছে, ম্যাথ পরীক্ষা আছে, সেই পরীক্ষা সেটা প্রিপারেশান নিতে হবে, তো সে কারণে একটু রেস্ট নেবে। তো ওইদিকে আমি ঘরটার ঝাড়ু দিয়ে চলে আসলাম পূজাটা করে নিতে। মাজা শেষ, এখন এগুলো
রেখে নিচ্ছি। আর তারপরে আমি একটু হাত পা মুছে পরিষ্কার করে নেব। নেওয়ার পর তারপর পূজা করব। কারণ বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ওদিক থেকে তোমাদের দাদা বারবার তাড়া দিচ্ছে যে ৭ঃ০০ থেকে ৭ঃ৩০ থেকে ডাক্তার বসবে। আর বাবাকেও বলতেছিলাম যে, "বাবা তুমি রেডি হয়ে নাও।" আর এই যে দেখো আমি পুজোটা খুব দ্রুত পুজোটা কমপ্লিট করে নিয়ে আমি রেডি হয়ে গেলাম এখন বাবাকে নিয়ে যাওয়ার জন্য। আর উম যেহেতু মেয়ে যাবে না, আর মেয়েকে বলতেছিলাম যে, "তুমি তো তাড়াতাড়ি করে গেটটা বন্ধ ভালো করে গেট বন্ধ করে দিয়ে তুমি একটু রেস্ট নাও।" তো এই যে দেখো আমি আর বাবা নিচে নেমে আসলাম। এখন যাবো রিক্সা নিবো। তো তারপর ওখানে ডাক্তার-টাক্তার দেখে সেটা তোমাদেরকে ভিডিও করলাম না। কারণ ওখানে ডাক্তারের চেম্বারে ভিডিও করা যাবে না। তো ডাক্তার দেখে চলে আসলাম বাসায়। বাসায় এসে ভাবতেছি একটু দুধ-টুধ ছিল, বাবাকে তো দুধ দিয়েছিলাম। বাবা দুধ খাইলো আর মেয়েকে দুধ দিলাম। তোমার দাদা দুধ খাবে না। আর আমি ভাবতেছি তাহলে একটু দুধ একটু বেশি আছে, তাহলে একটু সেমাই করে নিয়ে সেমাইটা করে নেয়া হোক। আর আসতে অনেকটা দেরি হলো কারণ বাবাকে ফার্স্টে রেখে গিয়েছি এবং সেখান থেকে গিয়ে ওষুধ আনা, আবার কিছু হালকা বাজার-টাজার ছিল সেই বাজারও আনতে গিয়েছিলাম। আর আবার আনতে গিয়ে মানে এত বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে আমি অনেকক্ষণ আটকা পড়েছিলাম। তো তখন ননদের দোকানে বসেছিলাম। কিছুক্ষণ বসে থেকে তারপর বৃষ্টি কমলে আসতেই প্রায় ১০টা বেজে গেল। এদিকে বাবার খাবার টাইম হয়ে যাচ্ছে। ওষুধও খেতে হবে। মানে সব নিয়ে একটু ইয়ে মানে ঝামেলাই হয়ে গেল। এত দেরি হয়ে গেল। তো দেখো আমার সেমাইটা কিন্তু কমপ্লিট দুধটা জাল ওর মধ্যে আমি সবকিছু দিয়েছি। দেখতেই তো পেলে এলাচ একটু গুঁড়ো করে দিলাম। আর তেজপাতা সব চিনি-টিনি দিয়ে এখন রেডি করে নেব। আর সেমাইয়ের মধ্যে কিন্তু কিশমিশ অলরেডি আগেই দিয়ে রেখেছি। তো সেমাইটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন একটু নুডলস করব। কারণ রাত্রেবেলা নুডলসই খাবে। স্যুপ আর বাবা খাবে না। কারণ কয়েকদিন ধরে স্যুপ খাচ্ছিল। আজকে আর স্যুপ খাইতে ইচ্ছে করতেছে না। তো সেজন্য বলতেছে আমাকে একটু নুডলস অন্য কিছু খাবার করে দে। আর দেখো আমি এই যে বারবার কিন্তু এই ভাঙা কড়াইতে আমি কিন্তু করতেছি। কারণ এই ভাঙা কড়াইতে এই কড়াইটা কিন্তু ভাজাভাজি করতে কিন্তু খুব ভালো হয়। আসলে ভালোই কড়াই ছিল। আসতেই আর কি নষ্ট হয়ে গেছে। তো সে কারণে আরকি উম কিছু করার নাই। তো প্রতিদিনই ভাবি যে এটা চেঞ্জ করবো, এটাতে আর ব্যবহার করব না। কিন্তু এটাতে আসলে কাজ-টাজ করা খুব সুবিধা হয়, ভালো হয়। সে কারণে আরকি এটাতেই করি। তো যাই হোক আমার কিন্তু নুডলসও প্রায় কমপ্লিট। এই পাশে আবার আমার কিছু থালা-বাসন ছিল। সিঙ্কে অনেকগুলো থালা-বাসন জমছিল। সেই থালা-বাসনগুলো এখন মেজে নেব। তো থালা-বাসন মাজা সবকিছু কমপ্লিট করে নিয়ে দেখো খাবারও রেডি। রুলস করে দিলাম। ৩ জনের রুলস দিলাম। বাবা, মেয়ে আর তোমার দাদার জন্য। আর আমি তো মুড়ি খাবো যেহেতু আমার নিরামিষ, অন্য কিছু খাবো না। তো দেখো খাওয়া-দাওয়া কমপ্লিট করে নিয়ে ফ্রেশ-ট্রেশ হয়ে মোটামুটি তো চলে আসলাম মাথায় তেল দেওয়ার জন্য। তেল-টেলও দেওয়া হয়ে গেছে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।